বাপের উপরে মুস্কানি দিস, মা দুঃখ দিস, মা মরে গেলে মা পাওয়া যায় না রে। বউ মরে গেলে জোরে বলো বউ পাওয়া যায়। এখন 12 জনের ভিতরে একটা গাঁজাখোর মাল ছেলে। এই গাঁজাখোর আপনারা বোঝেন তো? গাঁজা কথা বলেন। ওই 12 জনের ভিতরে একটা গাঁজাখোর মাল ছিল। গাঁজাখোর বুদ্ধি দেখো আল্লাহর কি রে বাপ, চোখ নীল হয়ে যায়। ও শালাগা বুদ্ধি যুক্তি সব আলাদা। একটা গাঁজাখোর ওর ভিতর তো ঠিকরে উঠে ও আদলা ইট পড়ে আর দেখতে পেয়েছে, বলে কি করবি? শালা মেরে মাথা ফেটিয়ে দেব। কেন বলে চিটিংবাজি বল বল। বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না, মা মরে গেলি মা পাওয়া যায় না, বউ মরে গেলি বউ পাওয়া যায়। চিটিংবাজি কথা। চাচা বলে তাহলে সত্যি কথা কি? বলে আমি বলতে শোন। বলে গাঁজাখোর বলতে শোন, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, বউ মরে বউ পাওয়া যায় না। তা চাচা বলে কিরাম কি? গাঁজাখোর বলতে তো চাচা আমার কাছে শিখে নাও। এই তো কিছুদিন আগে আমার বাপ মরে গেল। কেমন কথা খুব গুরুত্ব দিয়ে শুনেন, বাস্তববাদী কথা বলছি, ভালো লাগবে। কদিন আগে আমার বাপ মরে গেল। তুমি তো বয়স্ক লোক, বাপের বয়সী লোক, চাচা লোক, তুমি এসে আমার গায়ে মাথায় হাত বুইলে বললে এ বাবা কাঁদিনি বাপ, তোর মা বাপ মরে গেছে কি হয়েছে? সবার তো একদিন মরে যেতে হবে, আমরাও মরে যাব, কেউ দুদিন আগে আর পরে করি তোর বাপ মরে গেছে কি হয়েছে? আমরা তো বাপের মতো কথা বলা। গাঁজাখোর বলতে দেবো চাচা বাপ পেয়েছি, চাচা চোখ নীল হয়ে গেছে। বলে দাঁড়া এখন তো বাকি আছে। ও চাচা তিন দিন আগে আমার মা মরে গেছে। আমার মা মরে গেল। আমার মা মরে যেতে গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা, বয়স্ক মেয়েরা এসে আমার মাথায় হাত দিচ্ছে। এ বাবা কাঁদিনি বাপ, তোর মা মরে গেছে কি? সবার তো মরতে হবে, আমরা তো আছি তোর মার মতো। ও চাচা মা চাচা চোখ গুলো হয়ে গেছে। বলতে দেবো চাচা এখন তো মেন জিনিসটা বাকি আছে, দাঁড়া। বলে কি? দুদিন আগে আমার বউ মরে গেছে। কে মরে গেছে? এরা ওয়াজ আগানে ধরতে পারে না, ওয়াজ কোথায় ঢুকে গেছে। এই ভাই বাপ মরে গেল, চাচা মামারা নানারা খালুরা এসে গায়ে মাথায় হাত বুলোই সান্তনা দেয়। তোর বাপ মরে গেছে কি? আমরা তো আছি। মা মরে গেলি, মামিরা খালারা ফুফুরা নানিরা এসে মাথায় সান্তনা দেয় না, তোর বাপ মরে গেছে কি? আমরা তো আছি মার মতো। গাঁজাখোর ওইটা বোঝাচ্ছে, তাহলে বাপও পেলু মাও পেলু। ও চাচা এই তো দুদিন আগে আমার বউ মরে গেছে। কই গ্রামের কোন চারা মেয়ে ডাগর ভাবি কই এসে তো বলুন ও ভাই তোর বউ মরে গেছে কি হয়েছে? আমরা তো এভাবে কেউ বলে কথা বলে না, মানে গাঁজাখোর মাথাতে তার মলম দে পাঁচাই বেতাই লেগে দে। তবে গাঁজার কথা যখন এলো আমি জরুর একটা কথা বলবো। আজ পশ্চিম বাংলার মাটিতে মুসলিম সমাজে মুসলিম যুবকেরা আজ নেশার সাথে যুক্ত। গাঁজা মদ, আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, যারা নেশা করে, গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, এই বলো নেশা করার কারণে 40 দিন জবান না থাকে। মানে 40 দিন জবান না থাকে। জবানটা 40 দিন হয়ে যায়। বুকে হাত দিয়ে বলো দোস্তিনার মুসলমান, ওই 40 দিনের ভিতরে ওর বাবা মরে যেতে পারে, দাদা দাদি নানা নানি ভাই ভাই যে কেউ মরে যেতে পারে না।
বাপের জানাজার নামাজ পড়বে, মায়ের বুকে মাটি দেবে, আত্মীয়র জানাজা পড়বে, নামাজ জমানে তোর মতো মুসলমানের তো কুকুরের বুকে মরে যাওয়া উচিত। যেটা কুকুরে খায় না। আমি নবিয়ানা মেম্বারে বসে বসেছি, আমার সাথে চ্যালেঞ্জ এই মাঠে দুটো প্লেট নেবে, একটা প্লেটে মদ দেবে, একটা প্লেটে মদ বলে আর গাঁজা বলে দেবে, আর একটা প্লেটে মানুষের পায়খানা, দুটো প্লেট এখানে রেখে দেবে, আর গোটা চারি কুকুর দাউদ করবে। যে কুকুরের দেখতে ভালো লাগে, গায়ে ছাল ফাল উঠে গেছে, পশম এইরকম খেয়ে কুকুর দাউদ করবে। করে একটা প্লেটে মদ, একটা প্লেটে কি মানুষের পায়খানা খেতে দেবে। আমি নবীর মেম্বারে বসে বসে মিথ্যে বললে আমাকে ধরে বেঁধে রাখবে। কুকুরের একটা স্বভাব আছে, কুকুর যা খায় খাবার আগে আগে শুয়ে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? ও দেখবেন কুকুর না মদের কাছে গাঁজার কাছে নাকটা নেগে, এ কি, এ তো মদ, এ তো গাঁজা, এ খায়। ও দেখবেন টকটানি মুখে বাড়ি যায়। ঠিক বলছি না না বলছি? কুকুর মানুষের পায়খানা খায় না, খায় না, এ খায় না, খায় না। খোদা কসম, চারি পায়ে জানোয়ার কুকুর নাফরমানি যে বাড়িতে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, সেই কুকুর মদকে তো ঘৃণা করে, মদকে তো খারাপ বলে মনে করে, মানুষের পায়খানা খাবে, মানুষের গু খাবে, কিন্তু মদ খাবে না, গাঁজা খাবে না। তুমি মানুষের সচ্চা মানুষ, আশরাফুল মখলুকাত সৃষ্টি সেরা, তোমার নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার কাছে কোরআনের মতো কিতাব আছে, আল্লাহর মতো রব আছে। কুকুরে যেটা খায় না, চারপে জানোয়ারে যেটা খায় না, তুমি কোন লজ্জায় সে জিনিসটা খাচ্ছ?